আশা করি কালকের এই ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো, যে সবাই মিলে আমরা তোড়জোড় করে সবজি কেটে আগের দিন রাত্রিবেলা রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা উঠেই আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এই ব্লগটা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার আগের দিনের ভিডিওটা চেক করো, তাহলে বুঝতে পারবে। কারণ বেশ কয়েকদিন ভিডিও না দিলে সবার কাছে নোটিফিকেশান পৌঁছায় না, তাই না? তো চলো, এই যে খুশের আজকে অন্নপ্রাশন। শুভ সকাল সবাইকে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালবেলা আরেকটা ব্লগ শুরু করছি। মানে এর আগের দিন এখান থেকেই তোমরা ভিডিওটা শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করছি। আয়ুষের বাবা সকাল সকাল চলে গেল মদনমোহন বাড়িতে। সেখানে গিয়ে পুরোহিত মশাইকে পায়েসের চাল দুধ সেসব দিয়ে আসবে। আর চাল দুধ পায়েসের সম্পূর্ণ খরচটা আমার মানে এই বাড়ির থেকে দেওয়া হয়েছে। তো সেগুলোই নিয়ে চলে গেল, কারণ সকালবেলা না দিলে আবার হবে না। ওইদিকে তো দেখতেই পারলে কাকু আমার সুন্দর করে সবজি আর এক কড়াই খিচুড়ি নামিয়ে নিয়েছে, আর এক কড়াই খিচুড়ি কিন্তু হচ্ছে। তো ততক্ষণে আমরা ভাবলাম আমি আর পাপা মিলে এইখানে প্যাকিংটা শুরু করে দিই, না হলে লেট হয়ে যাবে। আজকে যেহেতু যাওয়ার কথা ছিল 10টায়, আয়ুষের পাপা তোমরা দেখতে পারবে ওখানের কিছু ক্লিপ ও তুলেছিল। ও গিয়ে দেখে পুরোহিত মশাই 10টার দিকে পুজো দিতে বসেছেন। মানে প্রসাদ হতে হতে, পায়েসের যে প্রসাদটা খুশকে দেওয়া হবে সেটা হতে হতে প্রায় 12টা-1টা বাজবে। তো আমাকে বললো এত আগে খুশকে নিয়ে এসে খুশ কান্নাকাটি করবে, এত আগে এসো না তোমরা, বরং 11টার মধ্যে ঢুকো। তো সেক্ষেত্রে আমরাও ঢিলামি দেইনি, মানে তাড়াহুড়ো করেই কাজগুলো সারছিলাম। তো চলো এবারে সমস্ত কিছু প্যাক করি। তো আমাদের 70টার মতো প্যাকেট করার কথা ছিল, 70টা। তো এখানে 70টাই না, প্রথমে 60টা ছিল, কাকু এক্সট্রা 10টা করে এনেছিল। তারপর 70টা প্যাক হলো, এখনও আরও আছে। তো ভাইকে আরও 20টা আনতে বললাম। টোটাল 100টা যদি কিটকাট হয় তো ভালো হতো। 90টা হবে, 70, 80, 90টা হবে। Happy Holi! Time now something. আমরা ওইদিকে প্যাক করতে করতে ওরা এদিকে দেখো মদনমোহন বাড়িতে এসে ওই যে পায়েসের যে চাল দুধ যা যা দরকার, কাজু কিশমিশ সমস্তটা বাজার করে নিয়ে এসে এখন পুরোহিতের কাছে দেবে। সমস্তটাই কিন্তু তপন করছে, যেহেতু আয়ুষের বাবা এগুলো ধরতে পারবে না কিছুই। আর আমাদের কোনো নিয়ম হবে না, জানো তো। এখানে যারা আজকে অন্নপ্রাশন দিচ্ছে, আজকে তো অনেক ডেট ছিল, আর যেহেতু 5 তারিখ অনেক ডেট ছিল, সবাই এসেছে। তো এখানে না সবাই মানে যারা করতে পারে না সেরকমভাবে, তো এখানে এসে মুখে প্রসাদটা দেয়, কিন্তু নিয়মটা তো সবাই করতে পারছে। তো এখানে এসে এত সুন্দর সুন্দর নিয়ম করছিল ওরা, মানে আমরা যখন পরবর্তীতে গেছি দেখতে পেয়েছি, কিন্তু আমরা কোনো নিয়মই করতে পারিনি। যেমন ধরো অনেক কিছু ধরতে হয়, কি ধরে, টাকা ধরে না, কলম ধরে না, বই ধরে, মানে আরও কিন্তু অনেক নিয়ম আছে অন্নপ্রাশনের। তো সেগুলো আমরা কিছুই করতে পারিনি, শুধুমাত্র মুখে প্রসাদটাই দেওয়া হয়েছে। তো খারাপ লাগছিল। যাকগে কী করবো, অন্নপ্রাশন তো সবার জীবনে একবারই আসে, কিন্তু আমাদের ভাগ্য এরকম করে দিয়েছে। আর যদি বাবা থাকতো, সত্যি আমাদের সাথে আসতো এখানে, কতটাই না খুশি হতো। প্রত্যেকটা মুহূর্তে শুধু বাবার কথাই মনে পড়ছে। তাই মানে সেরকম আর হু 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 করে আর করতে পারলাম না। তবে একটা ইচ্ছে ছিল যে সবাইকে নিজের মনের মতো করে একটু রান্না করে খাওয়াবো, তো সেইটুকু অন্তত করতে পেরেছি, এটাই অনেক। আর আশা করি বাবাও খুব খুশি হবেন যদি বাবা থেকে থাকেন, দেখেন উপর থেকে। মানে বাবার মুখে এই যে জোহান জোহান করে ডাকতো না, এই জিনিসটা যে কি ভালো লাগতো তোমাদের, মানে আমি বলে বোঝাতে পারবো না। যে সবসময় জোহান বলতো, খুশ কিন্তু বলতো না, জোহান জোহান ডাকতো। জামাটা পরাই নেই, কি বলো তো, পরাবো, গরম লাগবে তো। তো গেঞ্জিটা পরিয়ে নিয়েছি, ওই তখন নামাতে হবে গেঞ্জিটা। তো চলো, ওই যে আমি শাড়ি পরিনি কারণ ভীষণ গরম। আয়ুষের ব্যাপারও তো চলেই গেছে, তো আমরা এখন যাচ্ছি। চলো হয়ে গেছে। এই
যে আমরা জামা পরবো ওখানে গিয়ে, তাই না? চলো, সবাই আছি, বছরটাও ঘুরে আসেনি, কিন্তু আমাদের মাঝে বাবা নেই, সবাই আছে। তো যাকে চলো, কোনো ব্যাপার না। গাড়ি নিয়ে সোজা চলে গেলাম এই যে মদনমোহন বাড়িতে। আর খুশকে জামা পরায়নি, যে গরম দিয়েছিল ওই দিনটা, মানে কি বলবো, এখন জামা পরাবো যখন মুখে প্রসাদ দিবে তখন আর কি। তো এদিকে পিসি কাকিমা তো কিছুতেই আসতে চায়নি, কারণ যে গরম, কালকে আবার শনি পুজো দেবে, সেই জন্য মানে আসতেই চায়নি। জোর করে নিয়ে এসেছি এক প্রকারের। তো কাকুকে অনেক জোর করলাম, কাকু আসলো না, কাকুর ব্যাংকের কাজ আছে, তাই কাকু আর আসলো না। আর প্রীতি এই সকালে টিউশনে এসেছিলো কোচবিহারে, তো প্রীতি এখান থেকেই ঢুকবে। প্রীতি কিন্তু এখানেই ভাড়া থাকে কোচবিহারে। তো এসে এখানে জুতোগুলো রেখে নিলাম। এসেই তো দিদিরা দেখা করছে, বেশ ভালো লাগছে। একটা দিদি তো খুশকে এখন কোলে নিয়ে আছে। তো এখন মা ভেতরে নিয়ে যাবে খুশকে। তো ওই যে ভেতরে মানে কি বলে, ভেতরে নিয়ে যাচ্ছে। আয়ুষ বলছে মা আমি যেতে পারবো, আমি বলি তুমি পারবা না, শোনা থাক, যেতে হবে না। তারপর সবাই বলছে কি থাক, ও তো ছোটো বাচ্চা, ও যাক। অবশ্য মন্দিরের ভেতরে যাবে না, পুজো হয়ে গেছে, ওই দেখো চলে এসেছে আমার কথাতে। আবার যখন সবাই বলছে আবার দৌড় মারলো। তো ওই পাশ দিয়ে যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেখানে যাবে। ঘাট বাড়ি দিয়ে যাও, অসুবিধা কি আছে? তো আমাদের মতো অনেকেরই কালসূচ, আর অনেক মানুষ এখানে এসেছে। এই কালসূচ বলে ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু এখানে এসে প্রসাদ খাওয়ানো যাবে। তো এই যে প্রসাদ নিয়ে নিল, পায়েস বানানো হয়ে গেছে, আজকে তো ভাই খাওয়াবে। আর দেখো সবাই এসেছে, কত মানুষ। তো অনেক ফ্রেন্ড এখানে দেখা হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, ওরা কিন্তু আমার পোস্ট তো দেখেইছে, তারপরেও ওদের নিজস্ব ছেলের অন্নপ্রাশন বলে এসেছে, সবাই কথা বলেছে যে দিদি তোমার ব্লগ দেখি, দিদি তোমার ব্লগ দেখি। বিশেষ করে আমার শর্টস ভিডিওগুলোর থেকে বেশি ভিউয়ার্স এখন, কারণ সবাই বলছিল তোমার শর্টসগুলো প্রচুর ভালো লাগে। সেখানে যেহেতু প্রচুর ভালোবাসা দাও তোমরা, অনেক ভিউজ সেখানে। তো কী বলো তো, শর্টস ভিডিওগুলো অনেক মানুষ দেখে। তো সেখান থেকেই যারা এসেছে, এখানে বেশ প্রায় কয়েকটা ফ্যামিলি আমাকে চেনে। তো সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। কি বলো তো, আমি বুনু আর আমার বর ছাড়া আমার কারো ক্যামেরা পছন্দ হয় না। মানে এটা তো একটা আমাদের কাজ, তোমরা দেখবে এত সুন্দর একটা মোমেন্ট, মানে ক্যামেরাটা যে একটু মুছে করবে। ছেলের অন্নপ্রাশন নাকি মা বাবার দেখতে হয় না, তাই কিন্তু আমরা সামনে ছিলাম না। এই জামা টামা পরানোর সময় ছিলাম, মানে যখন অন্নপ্রাশন হচ্ছিল তখন কিন্তু আমরা পাশে ছিলাম না। একমাত্র মনের মতো ক্যামেরা হচ্ছে আমার বোন আর আমার হচ্ছে বর, মানে এই দুজনকে ছাড়া মানে আমি ক্যামেরাম্যান আমি কাউকে ভালো পাই না। আমার দুটো যে ভাই আছে এরাও ভালোভাবে ক্যামেরা করতে পারে না, মানে কাকাতো ভাই আর আমার যে ভাই, দেখো কি ক্যামেরা করেছে। মানে একটা যে সিন একটু যে শর্ট ক্লোজ নিবে, মানে সেটাকে মানে 0.5-এ নিয়ে পুরো মানে ফেটে গেছে। মানে আমি যে এখন এডিট করছি আমার যে এত রাগ উঠছে, যে অন্ততপক্ষে যেইটুকু অন্য সময় হলে ঠিক আছে, এই যে জিনিসগুলো একটু ভালোভাবে ক্যাপচার করে, একটা ভালো ফোন ক্যাপচার তো ভালোই হতো। আমি এই নিয়ে ভাইকে কত বকা দিই জানো তো, যে ক্যামেরাটা অন্তত শিখ, মাঝে মাঝে তো একটু শ্যুট টুট করে দিতে হয়। এই দেখো, তো যাকে খুব খারাপ লাগছিল, সেরকমভাবে ক্যামেরা হয়নি। তোমাদের চোখে হয়তো ভালো লাগবে, বাট আমরা যেহেতু ব্লগিং করি, আমরা যেহেতু সবসময় চেষ্টা করি যাতে একটা শ্যুট সবসময় ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন হবে, সেটা হয়নি, তোমরা বুঝতে পারবে না। তো যাকে যেইটুকু ক্যাপচার হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এইটুকু আমরা যেহেতু ছিলাম না সামনে, তো এইটুকুই বা কে করে দিত। তো যেইটুকু হয়েছে তোমরা এইটুকু দেখো। তবে একদম আনপ্রফেশনালি শ্যুট হয়েছে। একটুখানি যদি সিনেম্যাটিক শট বা কিছু হতো তাহলে দেখতে অন্নপ্রাশনটা দেখতে বেশ ভালো লাগতো। তো এই যে আমরা তো দেখতে পারিনি, আমি মোবাইলেই দেখছি এখন ছেলেকে যে খাওয়ানো হচ্ছে। প্রথমে গন্ধ শুকে 3 বার ফেলে দিতে হয়, আর আমার ছেলে কিন্তু ভীষণ কান্না করছিল। অন্নপ্রাশনের সময় নাকি অনেকেই কান্না করে, তো আমার ছেলেও কান্না করছিল আর কি। পরে দিয়ে আবার চুপ হয়ে যায়। তো আবার দিব্যি বেশ সুন্দর নাকি খেয়েছে, মানে খাওয়ার সময় কোনো মানে খাবার দিচ্ছিল না বলে বলে কান্না করছিল, মানে দেরি হচ্ছিল দেখে। ওই দেখো খাবার দেওয়ার সময় আবার চুপ হয়ে যায়। তো ওই যে চামচটা বার করে দিলাম, যে রুপোর চামচটা নেওয়া হয়েছিল, সেই চামচটা দিয়েই ভাই খাইয়ে দিচ্ছে। আর থালা বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এনেছিলাম, তারপরে এখানে এসে আবার একটুখানি ধুয়ে দিলাম। ক্যামেরা করতে কিন্তু আমিও ঠিকঠাক পারি না, কি বলো তো, আমার সব থেকে ভালো লাগে মানে ক্যামেরার সামনে থাকবো আর ক্যামেরার এডিটটা করবো, মানে ভিডিও এডিট করব। ক্যামেরা করাতে কিন্তু জ্বালা আছে। যখন আয়ুষের পাপা আমাকে বলে তুমি ধরো আমার একটু ক্যামেরাটা, আমার ভালো লাগে না, আর আমি ভালোভাবে ধরতেও পারি না। কিন্তু ওরা আবার যেহেতু ক্যামেরা করে, আচ্ছা 5 বছর থেকে ক্যামেরা করছে, ওদের কিন্তু এই আইডিয়াটা আছে। আবার বুনু, মানে আমার বুনু বেশ ভালো ক্যামেরা করে, বেশ ভালো মানে খুবই ভালো। মানে
আমাকে বলতে হয় না কি কি শট নিতে হবে, একদম বলতে হয় না। ওকে খুব মিস করেছি আজকেও ছিল না অন্নপ্রাশনের সময়। আসার কথা ছিল, যদি ভেবেছিলাম অনুষ্ঠান দেব তখন কিন্তু আসতো, মানে এটা প্ল্যান হয়েছিল যে অনুষ্ঠান হবে, আসবে আর কি। যেহেতু ছোটো মোটো অনুষ্ঠান কিছুই হয়নি, তো বলে থাক দিদি তাহলে আমি পুজোর আগেই যাই, কারণ এত আগে গিয়ে কি করব, পুজো তো এখনও লেট আছে সেই জন্য। তো চলো, ওই যে মুখের মধ্যে কী বা ঢুকেছে বোধহয় বার করে দিচ্ছে, আর ক্যামেরা দেখো খুশকে দেখায় না কী যে রাগ উঠছে, মানে ক্যামেরাটা আমার মনে হয় কি ক্যামেরাটাকে আমি এখন গিয়ে কাপড় দিয়ে মুছে দিয়ে আসি এরকম মনে হচ্ছিল, মানে ওরা ওই সময় মুছতে পারেনি। এই যে এবার দেখো আমি করছি এসে, মানে ক্যামেরাটা মুছলাম এসে, এখন একটু স্পষ্ট হয়েছে ক্যামেরাটা, এতক্ষণ কিন্তু ঘোলা ছিল। তো চলো, কত ফ্যামিলি যে এখানে এসেছে, না আসলে তো বুঝতে পারতাম না, অনেক ফ্যামিলি এসেছে। তার মধ্যে আজ ক্যামেরার দায়িত্ব কিন্তু আমি নিইনি, যার জন্য অনেক দিদিরা এসেছে। আমি মানে তখন আয়ুষের বাবারা ছিল না, মোবাইল ছিল আয়ুষের বাবার কাছে, অনেক দিদিরা এসেছে ক্যামেরা করতে পারে। চলো, আমরা তো ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই। আর মুখে প্রসাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মুখে প্রসাদ হয়ে গেছে। এবারে আমরা জাস্ট কয়েকটা ফটো নিয়ে, কারণ ওগুলো মানে বাধাই করে রাখবো আর কি। টোপরটা জয় আনতেছে। ইস কি গরম। হ্যাঁ হ্যাঁ, আয়ুষ এখানে আছে, হ্যাঁ 4 জনে। চলো, আর কি বলে, পায়ে যে এত ব্যথা, কুনিটা হয়েছে। ফটো তুলে পরে খুশের জামাটা খুলে দেবো, কারণ গরম না প্রচন্ড। যাচ্ছে কি রোদ। পাকা পাড়ায়ও না, গরম না। ইয়েটা নে, জয় জয় সায়ন কই, সায়ন ওই জলের ইয়েগুলো নে, কেমন করে হবে? আর লোক নাই ভিতরে, শাড়িগুলো ইয়ে করে বসতে বলো। আনতে আজ প্রায় 100টার মতন নিয়ে আসা হয়েছে টিফিন, সাথে আমাদেরটাও আমরা টিফিন করে নিয়ে এসেছিলাম, মানে একদম প্যাক করে, যে এখানে সবাইকে দিয়ে তারপরে আমরা খাবো আর কি। যেহেতু নিরামিষ, মদনমোহন বাড়িতে ঢোকানোই যাবে, বসারও জায়গা ছিল ভেতরে, যে ভেতরে প্রসাদ হিসেবে খাবো। তারপর যারা যারা দেখা করতে আসবে সবাইকেই দেব। তো কি হয়েছে, এখানে যারা বসেছিল সবাইকেই দেওয়া হয়েছে, প্লাস যারা টোটো চালায় যারা আছে অনেককেই দেওয়া হয়েছে কিন্তু। তো তারপরেও কিন্তু মানে 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 যেগুলো আমাদের জন্য এক্সট্রা এনেছিলাম সেগুলোও কিন্তু দেওয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু আর রাখা হয়নি। কারণ প্রথমে যখনই, মানে কেন বলছি এই কথাটা, প্রথমে যখন আনলাম প্যাকেটটা সবাই বলছে কি, ইস একটু ডাল ভাত আনলেই ভালো হতো, কেন খিচুড়ি আনলে, যে গরম। তো আমি বলি নেক্সট টাইম যখন আসবো তখন ডাল ভাত মাছ ভাত নিয়ে আসবো, এরকম করে বলছিলাম। তখন ওরা বললো ঠিক আছে। তারপর যখন খাওয়া স্টার্ট করে দিয়েছে, মানে দিতে দিতেই তো খিদে পেয়েছে না, ভর দুপুর এটা, যখন খাওয়া স্টার্ট করে দিয়েছে তখন বলে বা কি সুন্দর ডাল ভাত, ডাল ভাতের থেকেও দারুণ হয়েছে, মানে বুঝতেই পারছো, মানে এত সুন্দর হয়েছিল খিচুড়ি। আমি তো তোমাদের প্রথমেই বললাম যে খিচুড়ি আর পনিরের সবজিটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো খেয়ে দিয়ে বলছে আরও একটা করে দাও, পরে না সবাইকে আরও একটা করে দিয়েছিলাম। তারপরে টোটোওয়ালা একজন তো 3-4টা করে নিয়েছে, বলে এ আছে সে আছে করে। হ্যাঁ, তো যাকে, তো এই যে এবারে দিয়ে ওইদিকে আমরা কিন্তু রাস্তায় চলে যাব। যাক, মানে আয়ুষও দিচ্ছিলো, আয়ুষের পাপাও দিচ্ছিলো, পাপা ওইদিকে বের করে দিচ্ছিলো, সায়ন জয় সবাই মিলেই আমরা দেওয়া থাওয়া করছিলাম। ওইদিকে মা, খুশ, আন্টি, প্রীতি আর হচ্ছে পিসি সব ওই ঠাকুর ওই মন্দিরের ভেতরে ছিল আর কি, সবাই বসেছিল। তো এবার ঠিক করলাম এখানে দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো এবার যারা টোটো চালায় তাদেরকেও দেবো আর, কারণ আগেই দিচ্ছিলাম, যখন সবাইকে দিচ্ছিলাম সবাই এসে চাচ্ছিলো যারা টোটো চালায়, ভেবেছিল প্রসাদ, তো প্রসাদ হিসেবেই, মানে যেহেতু খিচুড়ি না সবাই প্রসাদই ভেবেছে, তো সবাইকে দিয়েছে। তো ভাবলাম যেহেতু আছে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, তো এখানে সবাইকে দিয়ে দিই। তো দেখো ওই দিকে চলে গেছি, ওই দিকে গিয়ে এবার সবাইকে দিচ্ছি আর কি। সবাই বেশ খুশি হয়েছে। আর একজন তো মানে দেওয়ার সাথে সাথে খেয়ে সবাই, সব টোটোওয়ালাকে বলছে কি যে খাও খাও, বেশ দারুণ হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে, খাও, মানে সবাই খালি রান্নার প্রশংসা, যে মানে খুব সুন্দর হয়েছে প্রসাদ।
তো এত মনটা ভালো লাগছে, তোমরা আশীর্বাদ করো আজ 100টা আনতে পেরেছি, ভবিষ্যতে যেন 500টা নিয়ে আসতে পারি, তো এইটা তোমরা আশীর্বাদ করো। তো যাওয়ার আগে এই যে আরেকটা দিদি সকাল থেকেই ছিল, উনি না না ওই লোকগুলো কি হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ আমরা একটু ইয়ে করি, চলো গাড়ির দিকে, গাড়ি আসবে ম্যানেজ করবি, ইয়ে করে বাথরুম করে আয়। হ্যাঁ হ্যাঁ রান্না করছিস? মুই না বাড়ি থেকে আসলো, তাহলে আমার খিচুড়ি না হাওয়ায় রান্ধে দিলাম ভাই। তো এই যে সবাই মিলে এখন যেই কয়েকটা ছিল আয়ুষের বাবা ওরা খেয়ে নিল। প্রথমে সবাই বলে কি এই গরমে খিচুড়ি, তো খিচুড়ি মানে যে ওই খিচুড়ি এটা তো কেউ বুঝতে পারে না। যখন খাওয়ার পর সবাই আরও একটা আরও একজন তো 3-4টা করে নিয়ে যাচ্ছে, এরকম সবার ভালো লেগেছে। কারণ কি বলতো, এটা তো খিচুড়ি মানে সেই খিচুড়ি না, মানে টেস্টি খিচুড়ি, পোলাও টাইপ খিচুড়ি অনেকটা, খালি এখানে ডাল দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই। ওই গাড়ি ইসে করবে, পার্কিং করবে। চলো এখন আমরা যাব, সবাই মিলে চলে যাব। আর মিট আপে লোক বেশি হয়নি, কয়েকজন এসেছিল, কারণ আমি যখন সকালবেলা আসছি তখন অনেক ছিল না, ও তখন ছিল। ও আমি অনেকটা লেট করে ফেলছি আস্তে আস্তে বাচ্চা নিয়ে, না বুঝতেই পারছো। তো চলো যাই হোক, পরে আবার তোমাদের কোনো সময় দেখা হবে। মানে আমি আর দাঁড়াতে পারলাম না, বাবু খাওয়া দাওয়া করবে না সেজন্য। তো চলো সবাইকে দিয়ে, যারা এসেছিলো মিট আপে আমার সাথে যারা দেখা করছে তাদের হাতেও দিয়েছি। চলো এবারে হোটেলে যাবো, বড্ড খিদে পেয়েছে, আমরাও খাইনি সকাল থেকে কিছু, খেয়ে দিয়ে সবাই মিলে বাড়ি যাবো। এটা আমাকে যে কেমন লাগতেছে, কালো লাগতেছে নাকি আমি বুঝতে পারতেছি না। ওই চলো, কাকু কি খাবে প্যাক করে নিব। আসছি দেখো জয়কে, পুরা বরের মতো লাগতেছে একদম। বউ কই রে? নাই জয় গেট, ও আমরা তো গেট ধরবো না, আমরা না ধরবো, আমরা বউ দিব। ও বউ দিব, হ্যাঁ।